আসসালামু আলাইকুম। বিসিএস ব্যাংক সহ বাংলাদেশের যাবতীয় চাকরির পরীক্ষাগুলোর জন্য ভোকাপ সিরিজের সপ্তম ভিডিওতে আপনাকে স্বাগতম। এই সিরিজে আমরা ওয়ার্ডস্মার্ট বইটাকে 3 ধাপে শেষ করতেছি, যার প্রথম ধাপে আছে জিআরই এর 333টা ভোকাপ। দ্বিতীয় ধাপে আমরা পড়ব বিসিএস এবং ব্যাংক সহ বাংলাদেশের যাবতীয় চাকরির পরীক্ষাগুলোর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো ওয়ার্ডস্মার্ট বই থেকেই, এবং তৃতীয় ধাপে আমরা পড়ব ওয়ার্ডস্মার্ট বইয়ের বাকি যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো। তো এই প্রত্যেকটা ভিডিও আশা করি আপনার ভোকাবুলারি এনরিচ করতে সাহায্য করবে। এজন্য আপনি এই চ্যানেলের সাথে থাকতে পারেন। চলুন শুরু করা যাক আজকের সপ্তম ভিডিও। আমরা শেষ করেছিলাম জিএর 333টা ওয়ার্ডের। তো আজকে আমাদের প্রথম ওয়ার্ড হবে বাফল, BAFFLE, বাফল, BAFFLE, বাফল, BAFFLE, বাফল। অর্থ টু কনফিউজ অথবা পারপ্লেক্স কমপ্লিটলি, টু কনফিউজ অর পারপ্লেক্স কমপ্লিটলি, টু কনফিউজ অর পারপ্লেক্স কমপ্লিটলি। পারপ্লেক্স অর্থ হতবুদ্ধি, আর এই পুরো জিনিসটাকে আমরা একসাথে বলতে পারি কিংকর্তব্য বিমূঢ় করা, কিংকর্তব্য বিমূঢ় করা। এক্সাম্পল: দ্য কমপ্লেক্স পাজল বাফলড দ্য স্টুডেন্টস, দ্য কমপ্লেক্স পাজল বাফলড দ্য স্টুডেন্টস। হিজ স্ট্রেঞ্জ বিহেভিয়ার বাফলড এভরিওয়ান, his strange behavior baffled everyone. Banal, 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 banal। অর্থ আনঅরিজিনাল অর্ডিনারি, অর্থ আনঅরিজিনাল অর্ডিনারি, অর্থ আনঅরিজিনাল অর্ডিনারি। বিশেষ করে আইডিয়া, স্পিচ, রাইটিং ইত্যাদি ক্ষেত্রে এটা ইউজ হয়ে থাকে। যেমন দ্য ডিনার কনভারসেশন ওয়াজ সো বানাল দ্যাট আমান্ডা ফেল স্লিপ ইন হার ডেজার্ট ডিশ। অর্থাৎ ডিনার কনভারসেশনটা এতটাই অর্ডিনারি ছিল বা এতটাই সাধারণ ছিল যে আমান্ডা নামের মেয়েটা একদম তার খাবার টেবিলেই ঘুমায় যায়। তারপর এ বানাল স্টেটমেন্ট ইজ বোরিং, এ বানাল স্টেটমেন্ট ইজ বোরিং, টাইটেড অ্যান্ড আনক্রিয়েটিভ স্টেটমেন্ট, ইট ইজ এ বানালিটি। অর্থাৎ বানালে একটা বানাল স্টেটমেন্ট হলো বোরিং টাইপ বিষয়টা আর কি, এটা কোনো ক্রিয়েটিভিটি থাকে না, এই ধরনের বিষয়টাকে বোঝাচ্ছে। এটাকে বলা হচ্ছে বানালিটি। অর্থাৎ বানাল তো নিজে একটা অ্যাডজেক্টিভ, আর বানালের তাহলে নাউন কি হবে? নাউনটা হবে বানালিটি, বানালের নাউনটা হবে বানালিটি। অর্থাৎ আগের এক্সাম্পল যদি দুঃখিত আগের এক্সাম্পলটাই আমরা আবার অন্য একটা ভাবে বলি। হোয়াট আমান্ডা fall asleep was the banality of the dinner conversation. What made Amanda fall asleep was the banality of the dinner conversation. What made Amanda fall asleep was the banality of the dinner conversation. অর্থাৎ ডিনার কনভারসেশনের যেই বানালিটি ছিল সেটা আমান্ডাকে ঘুম পাড়ায় দেয় একদম। বানালিটি মানে একদম সাধারণ একটা বিষয়, যেটা আসলে বোরিং টাইপ একটা বিষয়কে বানালিটি বলতেছে আর কি, এর নাউনটা হলো বানালিটি। তারপর আসি বিলাই, BELIE, বিলাই, BELIE, বিলাই, BELIE, বিলাই। অর্থ টু গিভ এ ফলস ইমপ্রেশন অফ, অর্থ টু গিভ এ ফলস ইমপ্রেশন অফ। বিলাই অর্থ টু গিভ এ ফলস ইমপ্রেশন অফ, অথবা টু কন্ট্রাডিক্ট, টু কন্ট্রাডিক্ট আমরা সাথে একটু লাগাইতে পারি, যেমন টু কন্ট্রাডিক্ট হোয়াট অ্যাপিয়ার্স টু বি ট্রু, টু কন্ট্রাডিক্ট হোয়াট অ্যাপিয়ার্স টু বি ট্রু। এটার মানে বোঝাচ্ছে এরকম যে ধরুন একজন মানুষের মনে অনেক কষ্ট, কিন্তু সে একটা হাসি মুখে সবসময় থাকে, আপনার সামনে হাসি মুখে থাকে, কথা বলে হাসি মুখে। এই যে তার হাসি মুখটা এবং তার মনের কষ্ট, এই দুইটা কিন্তু একটা আরেকটার বিপরীত বা কন্ট্রাডিকশান এখানে, অর্থাৎ বৈপরীত্য তৈরি হচ্ছে এখানে। এই যে বিষয়টাকেই বোঝাচ্ছে বিলাই করতেছে সে, তার মনে কষ্ট, এটার বিলাই হলো তার মুখের একটা হাসি। ঠিক আছে? যেমন টু গিভ আ ফলস ইমপ্রেশন, অর্থাৎ তার মনে কষ্ট আছে কিন্তু সে তবুও একটা হাসির ইমপ্রেশন দিচ্ছে। তারপর আবার টু কন্ট্রাডিক্ট হোয়াট অ্যাপিয়ার্স টু বি ট্রু, আসলে এটা কিন্তু বোঝাচ্ছে যে টু কন্ট্রাডিক্ট, আর আমরা বোঝার স্বার্থে একটা জিনিস অ্যাড করেছি যে টু কন্ট্রাডিক্ট হোয়াট অ্যাপিয়ার্স টু বি ট্রু, যেটা হওয়ার কথা ছিল তার সাথে এটা কন্ট্রাডিক্ট করতেছে এমন কিছুকে বলতেছে বিলাই।
আমরা একটা বাংলা দুঃখিত একটা উদাহরণ দেখি। মেলবিন এখানে আমরা দেশের একটা শব্দ ব্যবহার করি, লেটসে করিম স্মাইল, করিমস স্মাইল belied the grief he was feeling. Karim's smile belied the grief he was feeling. Despite his happy expression, he was terribly sad inside. তার হ্যাপি এক্সপ্রেশন থাকা সত্ত্বেও সে ভিতরে অনেক দুঃখ ছিল তার, এরকম বিষয়টাকে বোঝাচ্ছে। আচ্ছা, তারপর দ্য মেসি অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্যানকুয়েট টেবিল belied the huge effort that had gone into setting it up. আবারও বলতেছি, the messy appearance of the banquet table belied the huge effort that had gone into setting it up. অর্থাৎ মনে করুন একটা বিশাল রাজকীয় খাবার টেবিল, এই খাবার টেবিলে যে খাবারগুলা সাজানো গোছানোর যে একটা বিষয় আছে, এই সাজানো গোছানো করতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক এফোর্ট দিতে হয়, তাই না? এই অনেক এফোর্টটা অনেক এফোর্ট দেওয়া লাগলো। তারপর যখন খাবার শেষ হয়ে যায় তখন কিন্তু সব নোংরা হয়ে যায় টেবিল। এই যে নোংরা হয়ে যাওয়াটা, এইটা বিলাই করতেছে যেই এফোর্টটা দিয়েছিল সেই টেবিলটাকে তৈরি করার জন্য, সেই টেবিলে সুন্দর করে খাবারগুলো গোছানোর জন্য তাকে। অর্থাৎ বর্তমানে একটা সিচুয়েশান আছে যে খাবার দাবার করে একদম বাজে অবস্থা হয়ে গেছে। পূর্বে সিচুয়েশান ছিল যে খুব সুন্দর করে অনেক এফোর্ট দিয়ে এই টেবিলটা সাজানো হয়েছিল খাবার দিয়ে। এই দুইটা জিনিস একটা আরেকটার কন্ট্রাডিকশান, আর এই বিষয়টা বুঝাইতে গেলেই এটা বলা হচ্ছে যে দ্য মেসি অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্যানকুয়েট টেবিল belied the huge effort that had gone into setting it up. এখানে ব্যানকুয়েট মানে হলো ভোজ বা খাবার, আর ব্যানকুয়েট টেবিল মানে ভোজ বা খাবারের টেবিল। আবার এই যে বিলাই শব্দটা আছে, অর্থাৎ আমরা কি বলতেছি, কন্ট্রাডিকশান বোঝানোর জন্যই বা একটা ফলস ইমপ্রেশন দিচ্ছে, এই জিনিসটা বোঝানোর জন্যই কিন্তু বিলাই আমরা ইউজ করি। তবে এইটার সাথে অনেকেই কনফিউজ করে বলতে পারেন যে বিট্রে মানে কি ধোকা দেওয়া। বিলাই আর বিট্রে কিন্তু সেম না। এটার একটা ইউজ কেস দেখি আমরা, চলেন। টু রিওয়ার্ক দ্য ফার্স্ট এক্সাম্পল, অর্থাৎ আমরা যে এই ফার্স্ট এক্সাম্পলটা দিয়েছিলাম যে আমাদের কাকে দিয়েছিলাম, করিমস স্মাইল belied the grief he was feeling. Karim's smile belied the grief he was feeling. Despite his happy expression, he was terribly sad inside. অর্থাৎ এই জিনিসটাকে আমরা বিট্রের মাধ্যমে প্রকাশ করি, চলেন। Karim was smiling, but a small tear in one eye betrayed the grief he was feeling. অর্থাৎ করিম হাসতেছিল, ঠিক আছে, বাট একটা স্মল টিয়ার, বাট এক ফোঁটা ধরেন একটা কান্নার যে পানি সেটা তার এক চোখে চলে আসে। এই বিষয়টা প্রতারণা করে দিয়েছে তার ভিতরে যে ফিলিংটা ছিল, তার ভিতরে যে কষ্টর ফিলিংটা ছিল, এইটা বের হয়ে আসছে তার এই চোখের মাধ্যমে, চোখের এক ফোঁটা জলের মাধ্যমে। আশা করি যে বিট্রের ইউজটা আমরা কিভাবে করব বুঝতে পারছি। চলুন যাই পরবর্তী ওয়ার্ড, বিলিটল 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 অর্থ টু মেক টু সিম লিটল, অথবা বিশেষ করে টু পুট সামন ডাউন। বিলিটল মানে টু পুট সামন ডাউন, বিলিটল মানে পুট সামন ডাউন। বিশেষ করে ধরেন একজন একটা অনেক কষ্ট করে কাজ করলো, আর আমি তোমাকে বললাম, আরে এটা কোনো কাজ করলেন নাকি, এটা তো কিছুই হয় নাই। তার মানে আমি তার যে এফোর্টটা দিল, হিউজ একটা এফোর্ট দিয়ে সে কাজটা করলো, এই কাজটাকে আমি ছোট করছি বা তাকে আমি ছোট করছি। যেমন দ্য চেয়ারম্যানস belittling comments made everyone feel small. The chairman's belittling comments made everyone feel small. অর্থাৎ চেয়ারম্যান যে এই ছোট করে যে কথাটা বললো, কমেন্টটা করলো, এটা সবাইকে ফিল করাচ্ছে যে তারা সবাই ছোট হয়ে গেছে, এরকম একটা বিষয়। ধরেন এই চেয়ারম্যান ধরেন একজন আছে যে হয়তো বা কাজ করে না তার এলাকায়, সেখানে কয়েকজন যুবক বা তারা আসলো, এসে তারা ড্রেন পরিষ্কার করার পরে চেয়ারম্যান এসে বলল যে এই হাস্যরসাত্মকভাবে বললো, এরকমভাবে তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করলো, অর্থাৎ একটা বিলিটলিং কমেন্ট করলো। এই অবস্থাটাকে আমরা বলতেছি যে এবং এই যে বিলিটলিং যে কমেন্টটা করছে, এর মাধ্যমে
যারা কাজ করেছিল তারা একটু ছোট অনুভব করলো, আচ্ছা ঠিক আছে আমাদেরকে তো ছোট করলো চেয়ারম্যান সাহেব। তো এইটাই আর কি বোঝাচ্ছে এখানে, দ্য চেয়ারম্যানস বিলিটলিং কমেন্টস মেড এভরিওয়ান ফিল স্মল। আচ্ছা ঠিক আছে। এছাড়া আরেকটা দেখতে পারি, ধরেন একটা জায়গায় আগুন লাগছে, তো আগুন লাগার পরে সেখানে দমকল কর্মীরা খুবই প্রচণ্ড মানে এফোর্ট দিয়ে কাজটা করলো, আগুনটা নিভালো, কিন্তু সেখানকার যে চিফ ছিল তিনি আয়সা বললেন আরে বিলি একটা মজা করলো আর কি, সে আয়সা মজা করে বললো কিছু একটা বললো মজা করি। তো এইটাও তাদেরকে ছোট করা হচ্ছে, যেমন উই ওয়ার্কড হার্ড টু পুট আউট দ্য ফায়ার বাট দ্য ফায়ার চিফ বিলিটলড আওয়ার এফোর্টস বাই সেইং সামথিং। আমরা ওইখানে না গেলাম আপাতত, ওইটা আমাদের অত প্রয়োজন নেই। আজকে সর্বশেষ ওয়ার্ড বেনিফিসেন্ট। বেনিফিসেন্ট 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 BENE বেনি FICENT বেনিফিসেন্ট BENE বেনি FICENT বেনিফিসেন্ট অর্থ কাইন্ড অথবা জেনারাস। বেনিফিসেন্ট অর্থ কাইন্ড অথবা জেনারাস। বেনিফিসেন্ট অর্থ কাইন্ড অথবা জেনারাস, অথবা ডুইং গুড টু আদার্স, অথবা ডুইং গুড টু আদার্স। অর্থাৎ আমরা যদি একটা এক্সাম্পল দিই, দ্য বেনিফিসেন্ট ডোনার হেল্পড মেনি পোর ফ্যামিলিস। দ্য বেনিফিসেন্ট ডোনার হেল্পড মেনি পোর ফ্যামিলিস। অর্থাৎ যে কাইন্ড পার্সনটা ছিল, কাইন্ড যে ডোনার ছিল, সে অনেক পোর ফ্যামিলিকে সাহায্য করলো। শি ইজ নোন ফর হার বেনিফিসেন্ট নেচার। শি ইজ নোন ফর হার বেনিফিসেন্ট নেচার। শি ইজ নোন ফর হার বেনিফিসেন্ট নেচার অর্থাৎ সে তার এই যে কাইন্ড নেচারটা আছে সেই নেচারের জন্য সে পরিচিত। তো এই ছিল আজকের 7ম ভিডিও। ইনশাল্লাহ দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর যদি নিজের ভোকাবটা ইমপ্রুভ করতে চান এখান থেকে, আর তাহলে এই চ্যানেলের সাথে থাকতে পারেন। আর এই চ্যানেলের এই ভিডিওগুলোর মূল উদ্দেশ্য হলো এরকম যে আপনি ধরেন ফ্রি টাইমে কোথাও বসে আছেন বা কোথাও গাড়িতে আছেন, তখন আপনার একটা হেডফোন আছে, তখন এই হেডফোনটা কানে দিয়ে দিয়ে বারবার যখন একটা ভিডিও যখন বারবার শুনতে থাকবেন আপনি, তখন দেখবেন যে একটা বিষয় আপনার মাথায় গিয়ে থেকেছে। তখন আপনি বাসায় এসে একটু লিখে ফেললে ইনশাল্লাহ আপনার বিষয়টা কাজে দিবে, ভালো করে উপকার দিবে ভোকাবগুলো। তো এই বিষয়গুলো আশা করি আপনার জন্য উপকারে আসবে। তো চলুন সামনের ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।